যাকে নিয়ে তার ডিপার্টমেন্ট অহংকার করত, গর্ব করত, আর সেই অফিসার খুন হন, সর্বসমক্ষে খুন হন। আর খুন করেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই তটিনী গাঙ্গুলি। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন, ওনাকে কথা বলতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। উনি সর্বসমক্ষে তিনটে বুলেট শিবপ্রসাদ গাঙ্গুলির পিঠে বিঁধিয়ে দেন এবং যার ফলে ওনার মৃত্যু হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা, ইওর অনার, মিথ্যে কথা। আমি গুলি করিনি। আপনি আমার কথাটা একবার শুনুন, প্লিজ একবার শুনুন। আপনি কিছু বলবেন না, শুধু আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। আপনি সেখানে ছিলেন যেখানে খুনটা হয়েছিল? সেখানে কি আপনি ছিলেন? 11th মে রাতের বেলায় আপনি কি সেখানে ছিলেন? ছিলাম। আপনি সেখানে কি করতে গেছিলেন? সেটা তো একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আপনি কি সেখানে নিমন্ত্রিত ছিলেন? না, ছিলাম না। তাহলে আপনি ওখানে কেন গেছিলেন? গেছিলাম মানে আমি আমার স্বামীর খোঁজ নিতে গেছিলাম। আপনি স্বামীর খোঁজ নিতে গেছিলেন এই শহর থেকে ওই গ্রামে? হ্যাঁ, গেছিলাম। তারপর কি হলো? ইওর অনার, শুনুন এক রহস্য রোমাঞ্চ ভরা কাহিনী। একজন মহিলা নীতিগতভাবে কত নিচে নামতে পারে তার এক কুৎসিত কাহিনী শোনা দরকার সর্বসমক্ষে, এবং আমি এই মহিলার মুখোশ টেনে খুলে বার করব এই কোর্টের মধ্যে। প্রমাণ হয়ে যাবে উনি ওনার স্বামীকে কিভাবে হত্যা করেছেন। অবজেকশন ইওর অনার। উনি কি করে বলছেন যে আমার ক্লায়েন্ট হত্যা করেছে? অবজেকশন সাসপেন্ড। থ্যাংক ইউ ইওর অনার। আপনি অন্য প্রশ্ন করুন। আপনি বলুন, আপনি তারপর কি দেখেছিলেন? আমি ওখানে গিয়ে দেখলাম আমার স্বামীর সাথে কিছু লোকের হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে। মারামারি? তারপর? তারপর আমি দেখলাম ওরা আমার স্বামীকে, মানে শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারার চেষ্টা করছিল। আচ্ছা, মারার চেষ্টা করছিল। তারপর? তারপর আমি গান তুলে নিই আমার স্বামীকে বাঁচানোর জন্য। শুধু আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি গান তুলে নিই। তারপর আমি যেই গুলি করতে যাই তখন শুনতে পাই তিনটে গুলির শব্দ। তারপর? তারপর সজোরে আমার মাথায় কেউ একজন মারে আর আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। আমি আমার স্বামীকে খুন করিনি, ওর অনার, বিশ্বাস করুন। আমি ওকে গুলি করিনি, আমি ওকে মারিনি। আমি ওকে খুব ভালোবাসি রনন, ভালোবাসি। আমাদের সুখের দাম্পত্য জীবন, আমাদের সুখের সংসার আছে। আমার একটা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে। আমি খুন করি। আরো একজন আছে ইওর অনার। আরো একজন লোক আছে, আর সেই লোকটিকে নিয়েই এই ঘটনার সূত্রপাত। সেই লোকটির সঙ্গে এই মহিলার সম্পর্ক ছিল এবং সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব। এই খুনটা ত্রিকোণ প্রেমের একটা ফসল। অবজেকশন ইওর অনার। উনি বাজে কথা বলছেন। উনি একটা মন গড়া কাহিনী তৈরি করেছেন, রহস্য রোমাঞ্চে ঘেরা একটা গোয়েন্দা গল্প শোনাতে চাইছেন আমাদের, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই ইওর অনার। বাস্তবের সম্পর্ক আছে ইওর অনার। না,
এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই ইওর অনার। আছে ইওর অনার, আমি প্রমাণ করে দেব। আমি প্রথমেই সাক্ষী হিসেবে নন্দা দেবীকে কাঠগড়ায় আসার জন্য মহামান্য আদালতের অনুমতি চাইছি এবং তার জন্য আমি কোর্টকে নোটিশ সার্ভ করে দিয়েছি। পারমিশন গ্রান্টেড। নন্দা দেবী হাজির। এর উপর হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আচ্ছা নন্দা দেবী, আপনি এনাকে চেনেন? হ্যাঁ চিনি, উনি তটিনী বৌদি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। যেদিন শিবপ্রসাদ গাঙ্গুলি খুন হয় সেদিন আপনি ওখানে ছিলেন? হ্যাঁ ছিলাম। কি দেখেছিলেন? উনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে বাঁচানোর জন্য বন্দুক বের করে গুলি চালান। উনি বন্দুক নিয়ে গেছিলেন কেন? আগে আগে তা তো আমি জানি না। বাড়ির মেয়ে বউদের আপনি বন্দুক ক্যারি করতে দেখেছেন কখনো? না দেখিনি। তাহলে উনি নিয়ে গেছিলেন কেন? কিসের জন্য নিয়ে গেছিলেন? উনি কি জানতেন ওনার স্বামীকে মারা হবে, খুনের চেষ্টা করা হবে? তা আমি জানি না, কিন্তু এইটুকু বুঝি যে কোনো স্ত্রী তার স্বামীকে খুন করতে পারে না। আর উনি তো শিবপ্রসাদ গাঙ্গুলিকে খুব ভালোবাসেন। আপনাকে যেটুকু প্রশ্ন করা হচ্ছে সেটুকুর উত্তর দিন। আপনি সেদিন ওখানে কি দেখেছিলেন? চুপ করে আছেন কেন? বলুন। চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন। আমি দেখেছিলাম যে উনি গুলি করেছিলেন। তারপর? তারপর আমি ঘুরে তাকিয়ে দেখি যে শিবপ্রসাদ গাঙ্গুলি মুখ থুবড়ে পড়ে আছে। আমরা সবাই তখন ছুটে যাই। তারপর? তারপর তারপর ওনার স্বামীর বডিটাকে নিয়ে সবাই চলে যায়। চলে যায়? কে চলে যায়? বিজনলাল। বিজনলাল আর তার সঙ্গী সাথীরা বডিটা নিয়ে চলে যায়। মানে সেই বডিটাকে সরিয়ে ফেলা, পাচার করার চেষ্টা হয়। আর সেই পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ওই তটিনী গাঙ্গুলি। না 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 ইওর অনার, না, এসব মিথ্যা কথা। না 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 না, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি এত রিয়াক্ট করবেন না, আপনি চুপচাপ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকুন। নন্দা দেবী, আপনি কি ওনাকে গুলি করতে দেখেছেন? হ্যাঁ। ওনাকে আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। ইওর অনার, আমি নন্দাকে কিছু প্রশ্ন করতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। নন্দা, তুমি নিশ্চিত বুলেটগুলো ওর হাতে থাকা গান থেকেই বেরিয়েছিল? হ্যাঁ, উনি তাক করেছিলেন। ও তাক করেছিল বলছো তুমি, কিন্তু বুলেটগুলো ওর গান থেকেই বেরিয়েছিল? মানে সেটা কি তুমি দেখেছো? না, আমি তা দেখিনি। আমার মনে নেই ঠিক। মনে নেই না তুমি দেখোনি? না, আমার মনে নেই। তুমি গুলি বেরোতে দেখেছো? কিভাবে গুলি বের হয় আমি তা জানি না। আমি দেখিনি। আমি 3টে শব্দ শুনেছিলাম। 3টে না 4টে না 5টা? কটা? 4টে। হ্যাঁ, 4টে গুলির শব্দ।